চিত্রণ, এই যে ক্লাসটা ম্যাপিং বা চিত্রণ, আগের ক্লাসটাই থিওরিগুলো আলোচনা হয়েছিল আমাদের। তো আজকে অঙ্ক আলোচনা করব। তো আগের দিন যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল দেখেছিলাম যে কোনো একটা চিত্রণ নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী দু রকমের নামকরণ হয়েছিল। একটা হচ্ছে 1-1 বা এক এক চিত্রণ, এক এক চিত্রণ, আর একটা হচ্ছে বহু এক চিত্রণ। নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী এই দুটো, এক এক চিত্রণ আর বহু এক চিত্রণ। এক এক চিত্রণ মানে বলেছিলাম যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্ট, মানে ক্ষেত্র সেট, মানে বাম দিকে যে সেটটা থাকে ক্ষেত্র সেটের যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ ডিফারেন্ট হবে। 100টা যদি এলিমেন্ট থাকে তাহলে 100টা এলিমেন্টেরই ডিফারেন্ট ইমেজ হবে। এটা হচ্ছে এক এক চিত্রণ। বহু এক চিত্রণ কি বলেছিলাম, যে ক্ষেত্র সেটে অন্তত তুমি দুটো এলিমেন্ট খুঁজে পাবে যাদের ইমেজটা সেম। অর্থাৎ ক্ষেত্র সেটে যদি 100টা এলিমেন্ট থাকে তাহলে দেখতে পাবে তুমি 98টা হয়তো ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট হলো, আর দুটো এলিমেন্টের ইমেজ সেম হয়ে গেছে, তাহলেও এটাকে আর এক এক বলবো না, বলবো বহু এক চিত্রণ। এটা হচ্ছে নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী। নিয়ে যাওয়ার পর ডান দিকে যে পাল্লা সেট, সে ডান দিকের যে পুরো সেটটা যা যা এলিমেন্ট ছিল সবগুলোই যদি কারো না কারো ইমেজ হয় তাহলে সেখানে বলেছিলাম অন টু বা উপরিচিত্রণ। উপরিচিত্রণ। আর যদি ডান দিকে সেটটা বা পাল্লা সেটের যদি দেখা যায় অন্তত একটা বাড়তি এলিমেন্ট রয়েছে যেটা কারো ইমেজ নয়, একটা বাড়তি এলিমেন্ট খুঁজে পাও যেটা কারো ইমেজ নয়, তাহলে ওই চিত্রণটাকে বলবে অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ। এইগুলো আলোচনা হয়েছিল, এক এক, বহু এক, উপরিচিত্রণ, অন্তঃচিত্রণ। এইবার এক এক চিত্রণকে ইনজেকশন বা ইনজেকটিভ ম্যাপিং বলা হয়, আর উপরিচিত্রণকে সারজেক্টিভ বা সারজেকশন, আর এক এক উপরি হলে সেকে বলা হয় বাইজেকশন। এক এক এবং উপরি হলে বাইজেকশন। তো এই সম্বন্ধে যাবতীয় আলোচনা হয়েছিল। কোন একটা চিত্রণ এক এক উপরি হলে ডান দিকে সেট, ক্ষেত্র সেট এবং পাল্লা সেটের এলিমেন্ট কার বেশি কার কম, এক এক অন্ত হলে, বহু এক উপরি হলে, বহু এক অন্ত হলে, এগুলো সমস্ত ডিটেলস আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে এই অঙ্কগুলো দেখো, আজকে বলেছিলাম অঙ্ক, এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে। আমি চিত্রণটা একটু ধীরে ধীরেই করাচ্ছি, একটু ক্লাস দুটো বা তিনটে নিচ্ছি যাতে করে তোমাদের ক্লিয়ার ধারণাটা হয়। না হলে কিন্তু উপরে উপরে হবে, কিন্তু পরিষ্কার তোমাদের কনসেপ্ট হবে না, যার জন্য আমি একটু ধীরে ধীরেই চিত্রণটাকে আলোচনা করছি। এখানে যে অঙ্কটা আলোচনা করছি, জি হচ্ছে একটা চিত্রণ দিয়েছে, জি হচ্ছে একটা চিত্রণ কি না, Q-3 এখান থেকে কোথায় যাচ্ছে, কিউয়ে, এখান থেকে কিউ। এবং জি এক্স সমান বলে দিল, জি এক্স সমান কি বলে দিল, 2x + 3 / x - 3, 2x + 3 / x - 3। এইটা দিয়ে এবার চারটে উত্তর দিয়েছে যে এটা উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, এক এক কিন্তু উপরিচিত্রণ নয়, এক এক এবং উপরিচিত্রণ এদের কোনোটিই নয়। চারটে উত্তর দিয়েছে, কোনটা হবে? তো প্রথম আগে এইটা জানতে হবে যে কিউ এর ক্ষেত্র কোনটা, পাল্লা কোনটা। কিউ ক্ষেত্র হচ্ছে এই জি, এই ম্যাপিংটার ক্ষেত্রটা কি না Q-3। কিউটা কি, কিউটা হচ্ছে যত মূলদ সংখ্যা আছে তার সেট, যত মূলদ সংখ্যা আছে তার সেট। অর্থাৎ ক্ষেত্রটা হচ্ছে, এইটা হচ্ছে মূলদ সংখ্যা কিউ, সেখান থেকে এই 3 সংখ্যাটা শুধু বাদ, বাকি সমস্ত মূলদ এখানে আছে। আর পাল্লাটা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা, এইটা হচ্ছে জি। জি এর ডেফিনেশন দিয়েছে এইটা। প্রথম কথা আমি আগে টেস্ট করব এটা এক এক না এক এক নয়, অর্থাৎ এই চিত্রণটা এক এক না বহু এক। যেহেতু ক্ষেত্র সেটের এলিমেন্ট সংখ্যা অসীম, তাহলে আমি ধরে বলেছিলাম যে এইগুলো প্রমাণ করতে গেলে ধরে নেবে যে এই চিত্রণটা হচ্ছে বহু এক।
চিত্রণটা বহু এক। বহু এক যদি হয় তাহলে কি না, বহু একের ডেফিনেশন কি, যে এই ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট, ধরে নিচ্ছে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, একটা এ আর একটা বি, দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তাদের ইমেজটা সমান হবে। অর্থাৎ এ এর ইমেজ যা দেবে বি এর ইমেজ তাই দেবে। অর্থাৎ জি অফ এ এর মানটা আর জি অফ বি এর মানটা ইকুয়াল হবে, যেহেতু এটা বহু এক ধরে নিয়েছি। তাহলে বহু এক হলে এ আর বি দুটো ডিফারেন্ট এলিমেন্ট ধরে নিলাম যাদের ইমেজটা সেম। তাহলে জি এক্স এর ডেফিনেশন এটা বলেছে, তাহলে জি এ সমান কত না 2a প্লাস 3 বাই a মাইনাস 3। জিবি মানে কত 2b প্লাস 3 বাই b মাইনাস 3 হয়েছে। বা কোনাকুনি গুণ করো 2ab মাইনাস 3 ইন্টু 2, তার মানে মাইনাস 6a। 2 এর সঙ্গে এটা গুণ করলাম 2ab মাইনাস 6a, এইটার সঙ্গে এটা গুণ প্লাস 3b মাইনাস 9 সমান এইটার সঙ্গে a এর সঙ্গে এইটা গুণ করলে 2ab প্লাস 3a, এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 6b মাইনাস 9। এইটা হলো। তাহলে 2ab কেটে গেল, মাইনাস 9 কেটে গেল, তাহলে রইল কত মাইনাস 3a। এইটাকে যদি এই পাশে আনি তাহলে কত হলো মাইনাস 9a ইকুয়াল টু 3bটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 9b বা কি a ইকুয়াল টু b। সুতরাং আমি পেলাম যদি জি এ ইকুয়াল টু জিবি হয় তাহলে দেখলাম a ইকুয়াল টু b, অর্থাৎ এলিমেন্ট দুটো সেম হয়ে যাচ্ছে, কিন্তু আমি ধরেছিলাম কি দুটো ডিফারেন্ট এলিমেন্ট। সুতরাং আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, অতএব এই চিত্রণটা বহু এক চিত্রণ নয়। তাহলে এটা 1-1 হলো। ঠিক আছে, তাহলে 1-1 হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে দেখলাম যে এটা এক এক চিত্রণ হয়ে গেল। এইবার এই দুটোর মধ্যে দেখতে হবে এটা উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ। এইটা ভালো করে বোঝো, অন্তঃচিত্রণ বা উপরিচিত্রণ কিভাবে প্রমাণ করব। না, একটা পদ্ধতি বলেছিলাম, যদি এলিমেন্ট সংখ্যা কম হয় তাহলে প্রত্যেকটার ইমেজ বার করবে, দিয়ে যে ফলগুলো পাবে দেখবে যে সবগুলোই এই সেটের এলিমেন্টগুলো, কেউ বাড়তি নেই, সবগুলোই কারো না কারো ফল, সবগুলোই কারো না কারো ইমেজ, তাহলে বলবো ওটা উপরিচিত্রণ। কিন্তু এটা যেহেতু অসীম সংখ্যক এলিমেন্ট আছে সুতরাং ওইভাবে হবে না। তো কিভাবে করব, ধরে নেব এটা উপরিচিত্রণ নয়, ধরে নেব এটা উপরিচিত্রণ নয়। অর্থাৎ এখানে কোনো একটা এলিমেন্ট বি রয়েছে যেটা এই সেটের মধ্যে কারো ইমেজ ওটা নয়। কি বললাম, ধরে নিচ্ছি যে এই কিউ সেটের মধ্যে একটা এলিমেন্ট বি আছে যেটা এই সেটের কারো ইমেজ নয়। এর প্রি ইমেজটা ধরলাম এ, বি এর ফলটা পাবো, এর প্রি ইমেজটা হচ্ছে এ, অর্থাৎ জি অফ এ ইকুয়াল টু বি। কিন্তু এই এটা এর সেটের মধ্যে নয়, এটা এই বাইরে কোথাও আছে ধরে নিচ্ছি, এরকম জায়গায় এ আছে, যার রেজাল্টটা হচ্ছে বি, এই সেটের রেজাল্ট নয়, এই সেটের কোনো এলিমেন্টের রেজাল্ট এটা নয়, এটা হচ্ছে বাইরে কোথাও একটা এলিমেন্ট আছে সে তার রেজাল্ট এটা। তাহলে বাইরে ধরে নিলাম এই এলিমেন্টটা হচ্ছে বাইরে কোথাও আছে, তাহলে জি এ ইকুয়াল টু বি, এইটা ধরে নিলাম। এইবার যদি আমি ক্যালকুলেশন করে দেখতে পাই এর মানটা আমার মূলত হচ্ছে এবং 3 নয়, তাহলে বলবো এ যেটা আমি বাইরে ধরেছিলাম সেটা দেখলাম যে বাইরে নেই, এই সেটেই আছে। সুতরাং বি এলিমেন্টটা যার ইমেজ ধরেছিলাম এই সেটে নেই, বাইরে আছে, সেটা ভুল, যে প্রি ইমেজ সেটা এই সেটেই আছে, অতএব এইটাও এই সেটের একটা ইমেজ, অতএব এটা উপরিচিত্রণ হবে, এটা প্রমাণ হয়ে যাবে। তো আপাতত আমি ধরে নিচ্ছি যে বি হচ্ছে সেই এলিমেন্টটা যার এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, যার ইমেজ হলো এটা, এর বাইরে আছে এটা। তাহলে জি অফ এ ইকুয়াল টু বি, তাহলে জি এ সমান কত 2a প্লাস 3 বাই a মাইনাস 3 ইকুয়াল টু বি। বা কোনাকুনি গুণ করো 2a প্লাস 3 ইকুয়াল টু ab মাইনাস 3b। বা এর মানটা বার করো না ab মাইনাস 2a ইকুয়াল টু 3 প্লাস 3b। এইটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এইটাকে এই পাশে আনলাম, তাহলে a কমন নিলে কত b মাইনাস 2 ইকুয়াল টু 3 প্লাস 3b। বা a ইকুয়াল টু কত 3 প্লাস 3b বাই b মাইনাস 2।
এখন বিটা হচ্ছে এই সেটের এলিমেন্ট ধরেছিলাম, তাহলে এই সেটটা কি মূলদ সংখ্যার সেট। তাহলে 3b, এই বিটা যেহেতু মূলদ তাহলে 3b 3 গুণ করলে যেটা পাবো সেটাও মূলদ, তার সঙ্গে 3 যোগ করলে এটাও মূলদ সংখ্যা, অর্থাৎ এই যে রাশিমালা তার উপরের অংশটা অর্থাৎ লবের মানটা মূলদ পেলাম। এইবার b-2 এইটা মূলদ না অমূলদ? যেহেতু বিটা মূলদ সংখ্যা তাহলে b-2 এটাও মূলদ, তাহলে দুটো মূলদ সংখ্যার ভাগফলও মূলদ হবে। তাহলে এটা যদি মূলদ হয় তাহলে এই সংখ্যাটা দেখো এই সেটের মধ্যেই আছে, কারণ কিউটা হচ্ছে মূলদ সেট, সুতরাং এ এলিমেন্টটা এই সেটে থাকবে। এটা সত্যি হতো যদি, একমাত্র অসুবিধা কোথায় হবে না এর মানটা দেখো এইটা যদি 0 হয়ে যায় অর্থাৎ বি এর মান যদি 2 হয়ে যায় তাহলে দেখো এর মানটা কি হয়ে যাবে, অসংজ্ঞাত। ভালো করে এটা বোঝো, বি এর মানটা যদি 2 হয়ে যায় তাহলে নিচেটাই কি হয়ে যাবে 0, তার মানে এর মান তখন কি হয়ে যাবে অসংজ্ঞাত। অতএব এই যে মূলদ সংখ্যা এর মধ্যে 2 যে সংখ্যাটা বি এর মান যদি 2 হয় অর্থাৎ এইটা যদি 2 পয়েন্ট হয় তাহলে এর প্রি ইমেজটা দেখো অসংজ্ঞাত হচ্ছে, অর্থাৎ কোনো মূলদ সংখ্যা খুঁজে পাচ্ছি না যার প্রি ইমেজ, যার ইমেজটা হবে 2। অতএব এখান থেকে বুঝতে পারছি যদি বি ইকুয়াল টু 2 হয়ে যায় তাহলে এর মানটা অসংজ্ঞাত, অর্থাৎ 2 এর কোনো প্রি ইমেজ থাকবে না। অতএব 2টা হচ্ছে বাড়তি এলিমেন্ট, এখানকার কারো ইমেজ নয়। অতএব এই চিত্রণটা হচ্ছে অন টু ম্যাপিং নয়, ইন টু ম্যাপিং। ভালো করে বুঝলে কিনা দেখো এই জায়গাটা, যে এর মানটা এটা পেলাম, এইটা যদি b-2 না হয়ে যদি b+2 হতো তাহলে আর কোনো অসুবিধা হতো না, কারণ এটা টোটালটাই তখন মূলদ হয়ে যেত। এই বি এর যে কোনো মানের জন্যই এটা মূলদ হয়ে যেত, এক না +2 হলে তখন বি এর জায়গায় -2 হলে তখন অসংজ্ঞাত হয়ে যেত, অর্থাৎ তখন -2 এলিমেন্টটার কোনো প্রি ইমেজ থাকতো না, -2 এলিমেন্টটার কোনো প্রি ইমেজ থাকতো না। ঠিক আছে, সুতরাং এখন যা কন্ডিশন দিয়েছে এইটা হচ্ছে ইনটু ম্যাপিং। তাহলে এটা কি হলো 1-1 অন্তচিত্রণ, তার মানে 1-1 উপরিচিত্রণ নয়, এটা উত্তর হবে। বইয়েতে যদিও উত্তরটা ভুল আছে, এদের কোনোটি নয় দেওয়া আছে, 1-1 উপরিচিত্রণ নয়, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? এরপর যদি এইটা বলে দিত জিটা Q-3 থেকে Q-2 -2 নয়, তাহলে এই ক্ষেত্রে দেখো তখন এইখানে এই 2 বিন্দুটা যেহেতু ছিল না তাহলে 2 বিন্দুটা আমি নিতে পারতাম না, তাহলে বি এর মান কখনো 2 হতো না। বি এর মান যদি কখনো 2 না হয় তাহলে এটা কোনোদিন অসংজ্ঞাত হবে না। বি এর মানটা যদি 2 কখনো না হয় তাহলে এইটা তখন 0 হবে না, তার মানে এর মানটা অসংজ্ঞাত হবে না। অতএব এর মানটা তখন কি পাবে, মূলদ পাবে। অতএব তখন হয়ে যেত এটা অন টু ম্যাপিং, ইনটু নয়। বুঝতে পারছো? একমাত্র কোন জায়গাটায় অসুবিধা হলো 2 হলে, কিন্তু এইখানে যদি সেটটা এরকম দিত যে রেঞ্জ সেটে টোটাল মূলদ থাকবে কিন্তু 2 পয়েন্টটা থাকবে না, তার মানে 2 পয়েন্টটা যদি না থাকে তাহলে এই জায়গাটা অসঙ্গত হওয়ার কোনো ব্যাপার থাকবে না, কারণ বি এর মান কোনোদিন 2 নয়, বিটা 2 ছাড়া যে কোনো এখান থেকে নিতে হবে, তো তার মানে 2টা নিয়ে যাবে না, বাকি যে কোনো নিতে পারবে। ঠিক আছে, তাহলে জিটা ক্ষেত্র সেটটা যদি এইটা, পাল্লা সেটটা যদি এইটা দিত তাহলে কিন্তু তখন চিত্রণটা হয়ে যেত 1-1 এবং উপরিচিত্রণ, অর্থাৎ এটা বাইজেকশন ম্যাপিং হয়ে যেত। ক্লিয়ার? এই জায়গাগুলো ভালো করে একটু বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে, প্রয়োজনে রিপিট করে আবার শুনবে, তারপরে তোমার ধারণা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু হবে না। এখানে একটা বলেছে y² ইকুয়াল টু x, y কে কি এটা চিত্রণ বলা যাবে? y² ইকুয়াল টু x, yটা কি এইটাকে y কে x এর একটি চিত্রণ বলা যাবে কিনা? উত্তর হচ্ছে না, y কে x এর চিত্রণ বলা যাবে না, কারণ y কি হবে, y ইকুয়াল টু √x, তাহলে x এর মান যদি 4 নেই, অর্থাৎ এইটা যদি 4 নেই
এটা এক্স, এটা এফ এক্স, এটা এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে বা ওয়াই ইকাল টু এফ এক্স। তাহলে এক্স এর মানটা যদি 4 নেই তাহলে এটা √4, তাহলে ওয়াই এর কি মান পাবে? দুখানা, +2ও পেতে পারো -2ও পেতে পারো, অর্থাৎ 4 তার ইমেজ দুটো হতে পারে। এখানে হচ্ছে 4 এর ইমেজ একটা 2 হতে পারে, 4 এর ইমেজ -2। তাহলে একই এলিমেন্টের যদি একাধিক ইমেজ পাই তাহলে সেইটাকে আমরা চিত্রণ বলি না। অতএব y ইকাল টু √x বা y² ইকাল টু x এটাকে চিত্রণ বলা যাবে না। ঠিক আছে, তারপরে বলেছে fx ইকাল টু x² বাই x, এটা একটা অঙ্ক দিয়েছে fx ইকাল টু x² বাই x আর gx ইকাল টু x। এই দুটো অপেক্ষক কি অভিন্ন? উত্তর হচ্ছে না, অভিন্ন। এই অভিন্ন, উত্তর হচ্ছে হ্যাঁ, এই অভিন্ন নয়, দুটো ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? না x যদি 0 হয় তাহলে g0 এর ভ্যালুটা দেবে 0, x যদি 0 হয় তাহলে g অফ 0 এর ভ্যালুটা হচ্ছে 0, কিন্তু f অফ 0 এর ভ্যালুটা কত? 0² বাই 0, সুতরাং অসংজ্ঞাত। আগের দিন আলোচনা হয়েছিল এটা কেটে দেওয়ার পর হবে, অনেকে হয়তো বলবে যে কেটে দেওয়ার পর তো এক্সই হয়ে যাচ্ছে, কিন্তু কেটে দেওয়ার আগে জানতে হবে যেটা কাটছি সেটা 0 নয়, কারণ 0 যদি হয় তাহলে কাটাকুটি করা যায় না। ঠিক আছে, সুতরাং 0 বিন্দুতে এই জি চিত্রণটা মান পাওয়া গেলেও এফ চিত্রণের মান পাওয়া যাবে না, অতএব এই চিত্রণ দুটো অভিন্ন নয়। যদি বলে দিত ক্ষেত্র সেটটা এইটা রিয়েল -0, এইটা হচ্ছে ক্ষেত্র সেটটা, অর্থাৎ এফ এর ক্ষেত্র এটা, জি এর ক্ষেত্র এটা, এফ এর ক্ষেত্রটাও এটা, জি এর ক্ষেত্রটাও এটা, তাহলে এখন এইবার বলবো যে এই চিত্রণ দুটো অভিন্ন, কারণ ক্ষেত্র দুটো সেম এবং এই ক্ষেত্রের মধ্যে যে কোনো এলিমেন্টের এফ যা মান দেবে জিও তাই মান দেবে, কারণ এই ক্ষেত্রের মধ্যে 0 বিন্দু নেই, কারণ এই ক্ষেত্রটা যে টোটাল রিয়েল সেখান থেকে 0 পয়েন্টটা বাদ, অর্থাৎ ক্ষেত্র সেটটা এরকম, এইদিকে এটা হচ্ছে ইনফিনিটি, এদিকটা -ইনফিনিটি, এই 0 এই পয়েন্টটা শুধু বাদ, তাহলে এইটা হচ্ছে আমার ক্ষেত্র সেট। তাহলে এই ক্ষেত্র সেটের মধ্যে যেহেতু 0 পয়েন্টটা নেই, বাকি যে কোনো পয়েন্টে এও যা মান দেবে ও তাই মান দেবে, এই পয়েন্টে যা মান দেবে এও তাই, এখানে পয়েন্টের জন্য এ যা মান দেবে এও তাই মান দেবে, অর্থাৎ ক্ষেত্র সেটের তখন প্রত্যেকটা বিন্দুতে এফ যা মান দেবে জিও তাই মান দেবে। মান কোথায় ডিফারেন্ট দিত? শুধুমাত্র 0 পয়েন্টটা, কিন্তু ক্ষেত্র সেটটায় 0 পয়েন্টটা নেই, সুতরাং এখন আমি এই ক্ষেত্রের জন্য বলবো এই চিত্রণটা আর এই চিত্রণটা সেম। কিন্তু যদি এই 0 পয়েন্টটা না দিয়ে টোটাল রিয়েলটা বলে দিত যে ক্ষেত্র, তাহলে বলবো এই চিত্রণ দুটো একই নয়, ভিন্ন, কারণ এই 0 পয়েন্টে এ মান দেবে বাস্তব, কিন্তু এ মান দেবে অসংজ্ঞাত বা অনির্ণেয়, এ কোনো মান দিতে পারবে না। ঠিক আছে, আর এটার আলোচনার দরকার নেই। এরপরে যে এইখানে একটা অঙ্ক দিয়েছে যে ক্ষেত্রে এফ এক্স ইকাল টু কত? fx ইকাল টু 3x² - 2x, 3x² - 2x আর gx ইকাল টু 3 into 3x - 2, 3 into 3x - 2। বলছে যে ক্ষেত্রে এই অপেক্ষক দুটো সমান হবে তা নির্ণয় কর। যে ক্ষেত্রে মানে এফ একটা যাচ্ছে, এফ এখান থেকে এইটা ধরো, আর জিও যাচ্ছে এখান থেকে এইটা হচ্ছে এফ, এইটা জি, যে এফ এর মান আর জি এর মান সমান হবে এই যতটা কমন জায়গা, যে ক্ষেত্রটাতে কোন জায়গাতে এফ এক্স এর মান আর জি এক্স এর মান ইকুয়াল হবে। তাহলে এফ এক্স এর মান আর জি এক্স এর মান ইকুয়াল হতে গেলে কি হতে হবে? না 3x² - 2x এই মানটা সমান হতে হবে 3 into 3x - 2, এই দুটো মান ইকুয়াল হতে হবে। তাহলে এক্স এর কোন মানগুলোর জন্য, অর্থাৎ ক্ষেত্র সেটটা বার করব, তাহলে এইটা 3x² - 2x ইকুয়াল টু 9x - 6 বা 3x² - 11x + 6 ইকুয়াল টু 0 বা 3x² - 3 6 18 9x - 2x + 6 ইকুয়াল টু 0 বা 3x - 2 into x - 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x = 3 অথবা 2 এর 3।
তাহলে এক্স যদি 3 হয় এবং এক্স এর মান যদি 2/3 হয়, তাহলে এই মানটা আর এই মানটা ইকুয়াল, অর্থাৎ এফ এক্স আর জি এক্স সমান হবে। অর্থাৎ ক্ষেত্রটা কি হবে না, ক্ষেত্রটা হচ্ছে 2/3, এইটা হচ্ছে এক্ষেত্রে এই বিন্দুতে মানটা সমান এফ এক্স এর, আর এই বিন্দুতে মানটা সমান। দেখো 3 যদি হয় তাহলে এফ এক্স কত হবে না, 3 × 3 স্কোয়ার, তার মানে 9 × 3 = 27 মাইনাস 3 × 2 = 6, 27 থেকে 6 বাদ দিলে 21, এই পাশটা হলো 21 এফ এক্স এর মানটা। 3 যদি হয় তাহলে 3 × 3 = 9 মাইনাস 2, তার মানে 7, 7-এর সঙ্গে 3 গুণ করলে 21। তাহলে 3 বিন্দুতে দেখলাম এফ যা মান পাচ্ছি জিও তাই মান পাচ্ছি, তাহলে 3 বিন্দুতে হলো সমান। ঠিক একই রকম ভাবে 2 এর 3 বিন্দুতে এই মানটা আর এই মানটা দেখবে সমান হবে। অর্থাৎ এফ এবং জি এরা সমান হবে যদি এক্স সমান 2 এর 3 হয় বা এক্স সমান 3 হয়। অর্থাৎ কোন ক্ষেত্রে এর ক্ষেত্রটা কি হবে না 2 এর 3, 3। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যখনই বলবে যে কোন জায়গায় এই দুটো সমান, এর ক্ষেত্রটা বার করো, তাহলে ওই অপেক্ষক দুটোকে সমান করবে, এক্স এর কোন মানগুলোর জন্য সমান হয় সেটা বার করতে হবে, তাহলে তুমি উত্তর বলে দিতে পারবে। এখানে একটা চিত্রণ দিয়েছে এফ 0 থেকে ইনফিনিটি, এফ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এখান থেকে কোথায় না 0 থেকে 2, 0 থেকে 2 এইটা। তাহলে এর ক্ষেত্র এফ এফ যেটা তার এটা হচ্ছে এইটা যদি 0 পয়েন্ট হয়, আর এইখানটা 0, এটা ইনফিনিটি, তাহলে এই 0 থেকে শুরু এইটা, 0 থেকে শুরু এইটা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লাটা কথা, পাল্লাটা হচ্ছে এইটা যদি 0 হয়, এইটা যদি 2 হয়, তাহলে পাল্লাটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এই জায়গা থেকে এই জায়গা, এফটা এই জায়গা থেকে এই জায়গা, ক্ষেত্রটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি আর পাল্লাটা হচ্ছে 0 থেকে 2। এফ এর নিয়মটা কি বলেছে, এফ এক্স = 2x / x + 1, এফ এক্স = 2x / x + 1, 2x / x + 1। এইবার চিত্রণটা কি হবে, ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, একটি উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, বহু এক অন্তঃচিত্রণ, ইনজেক্টিভ বা সাবজেক্টিভ কোনোটাই নয়। অর্থাৎ আগে তুমি দেখো এটা এক এক না বহু এক, তারপরে দেখো উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এটা ফার্স্ট বহু এক। তাহলে এখানে এই যে ক্ষেত্র, এই জায়গায় দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি ডিফারেন্ট, একটা এ আছে একটা বি আছে, যাদের ইমেজটা সমান, অর্থাৎ এফ অফ এ যা পাবো এফ অফ বি তাই পাবো, অর্থাৎ এফ অফ এ সমান এফ অফ বি। এইটা এফ অফ এ মানে কত না 2a / a + 1 = 2b / a b + 1। তাহলে কোনাকুনি গুণ করলে এইটার সঙ্গে এটা গুণ করলে 2ab + 2a = 2ab + 2b, 2ab কেটে গেল, তাহলে 2a = 2b বা এখান থেকে a = b। তাহলে আমি a আর b যে দুটো ডিফারেন্ট ধরেছিলাম, সেটা দেখলাম যে এফ এ আর এফ বি যদি ইমেজ দুটো সমান হতে হয়, তাহলে এ আর বি কে সমান হতে হচ্ছে। অর্থাৎ দুটো ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ সেম হবে না, অতএব এই চিত্রণটা বহু এক চিত্রণ নয়। সুতরাং এটা পেয়ে গেলাম এক এক চিত্রণ, এক এক চিত্রণ হলো, এটা এক এক পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার ওই দিকটা দেখব, উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ। উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ, তাহলে ধরে নিচ্ছি যে এখানে এই যে প্রসার 0 থেকে 2 এর ভিতরে একটা এলিমেন্ট বি রয়েছে, কোথাও একটা এলিমেন্ট বি আছে, যার প্রি ইমেজ এই জায়গার মধ্যে নেই, বাইরে কোথাও আছে। ধরে নিলাম সেই প্রি এলিমেন্টটা এ, তাহলে এফ অফ এ এর ভ্যালুটা হচ্ছে বি হবে, যেখানে বিটা কি না 0 <= b <= 2, বিটা হচ্ছে এই জায়গার মধ্যে আছে, বি এর মানটা ওইটা। এখন এইটা ক্যালকুলেশন করে এ এর মান আমি বার করব, যদি দেখি যে এ এর মানটা এই 0 থেকে ইনফিনিটির মধ্যে আছে, সুতরাং আমি বলবো যেটা আমি ধরেছিলাম যে এ এলিমেন্টটা এই রেঞ্জে নেই, বাইরে আছে, সেটা ঠিক নয়। অতএব বি এই এলিমেন্টের ইমেজটা প্রি ইমেজটা এই সেটের মধ্যেই আছে, অতএব বি এলিমেন্টের প্রি ইমেজ এই সেটের মধ্যে থাকা মানে এখানে কোনো বাড়তি এলিমেন্ট নেই, যেটা
প্রি ইমেজ এখানে নেই, অতএব চিত্রণটা হয়ে যাবে তখন উপরি চিত্রণ। আর যদি ক্যালকুলেশন করে এখান থেকে এর মানটা দেখতে পাই যে 0 থেকে কম হচ্ছে, এর মানটা 0 থেকে কম হলেও হতে পারে, অর্থাৎ এর মানটা এর মধ্যে নাও থাকতে পারে, তাহলে বলবো যে হ্যাঁ এর কোনো প্রি ইমেজ এই সেটে নেই, বাইরে আছে। সুতরাং এটা বাড়তি এলিমেন্ট, অতএব এটা উপরি চিত্রণ নয়, অন্তঃচিত্রণ। তো এখন এফ এ ইকাল টু বি, এফ এর মান কি না 2a বাই a প্লাস 1 ইকাল টু বি, এর মান বার করব। তাহলে 2a ইকাল টু এ বি প্লাস বি, বা 2 মাইনাস বি ইন্টু এ ইকাল টু বি, বা এ ইকাল টু বি বাই 2 মাইনাস বি। তাহলে বি এর মানটা যেহেতু এর মধ্যে আছে, তাহলে বি এর মানটা দেখো এইটা 0 থেকে 2 এর মধ্যে কোনো কিছু আছে। এখন এই 2 মাইনাস বি এইটা যাই করো না কেন, 2 মাইনাস বি এটা তো নেগেটিভ হবে না, 2 মাইনাস বি এইটা দেখো পজিটিভ হবে, যেহেতু বি এর মানটা কি 2 বা 2 এর থেকে কম, একমাত্র 2 হলে এখানটা অসংজ্ঞাত হয়ে যাবে। ওই 2 এর ব্যাপারটা আমি পরে বলছি। আপাতত বি এর মানটা 0 বা ওর থেকে বেশি, কিন্তু 2 এর কম ধরে নিচ্ছি, 2 ইকুয়াল টু 2টা আমি পরে আলোচনা করছি। 2 এর থেকে যদি কম হয় তাহলে 2 মাইনাস বি এইটা দেখো ধনাত্মক হবে, 2 মাইনাস বি এর মানটা ধনাত্মক হবে। এইটা যদি ধনাত্মক হয় এর মানটাও ধনাত্মক, তাহলে দুটো ধনাত্মক রাশির ভাগফলটা ধনাত্মক, তার মানে এর মানটা কি এর ভিতরে থাকবে। অতএব 2 এর এই বি এলিমেন্টের প্রি ইমেজটা এই সেটের মধ্যেই থাকবে। হয়েছে? এইবার ওই যে ক্রিটিক্যাল কেস, যদি যেহেতু এইটা বলা আছে বি এর মান 2 হতে পারে, যদি বি এর মানটা 2 হয়ে যায় তাহলে দেখো এর মানটা তখন অসংজ্ঞাত, অর্থাৎ এই 2 এলিমেন্টার প্রি ইমেজ এর ভিতরে নেই, 2 এলিমেন্টার প্রি ইমেজ এই রেঞ্জের মধ্যে নেই, অর্থাৎ ক্ষেত্রের মধ্যে নেই। অতএব 2 এলিমেন্টটা হচ্ছে বাড়তি এলিমেন্ট, যেটার প্রি ইমেজ এই সেটের মধ্যে নেই। সুতরাং এখন বলবো এই রেঞ্জটা মধ্যে 2টা যেহেতু বাড়তি এলিমেন্ট, সুতরাং এটা উপরি চিত্রণ নয়, এটা অন্তঃচিত্রণ। তাতে এটা কি হলো, এইটা এক চিত্রণ হলো এবং এটা অন্তঃচিত্রণ হলো। যদি এই রেঞ্জ সেটটা 0 থেকে এই 2 পর্যন্ত না দিয়ে 0 থেকে 2 এর আগে পর্যন্ত দিত, এই যে প্রথম বন্ধনী দিলাম মানে ওপেন ইন্টারভ্যাল মানে ওই পয়েন্টটা বাদ দিয়ে, তৃতীয় বন্ধনী মানে ক্লোজ ইন্টারভ্যাল মানে ওই পয়েন্টটাকে ধরে যে রেঞ্জটা সেটাতে ওই পয়েন্টটাও থাকবে তৃতীয় বন্ধনী মানে, আর এই প্রথম বন্ধনী মানে ওই পয়েন্টটাকে বাদ দিয়ে যে রেঞ্জটা হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে কিন্তু 2 এর আগে পর্যন্ত, অর্থাৎ তখন এই 2 পয়েন্টটাকে আর নেওয়া যাবে না, 2 পয়েন্টটাকে নেয়। তাহলে তখন 2 পয়েন্টটা যদি না নেওয়া যায়, 2 এর আগে যদি হয়, তাহলে এই মানটা দেখো তখন পজিটিভ হয়ে যাবে। তাহলে তখন আমি বলতে পারবো এই চিত্রণটা হচ্ছে 1 এবং উপরি চিত্রণ। অর্থাৎ যখন এই 2 বিন্দুটা থাকছে তখন বলতে পারছি না এটা উপরি চিত্রণ, তখন হয়ে যাচ্ছে এটা অন্তঃচিত্রণ, কারণ 2 বিন্দুর প্রি ইমেজ এই জায়গায় নেই। কিন্তু 2 বিন্দুটা যদি না থাকে তাহলে 2 বিন্দু যাই হোক না, 2 বিন্দু থেকে যে কোনো কম মান হলে এই বি এর মানটা, তাহলে এইটা সবসময় এর ভিতরে একটা মান পাবে। বি এর মান যাই নাও না কেন 2 এর থেকে কম হওয়া মানে এইটা ধনাত্মক, এইটাও ধনাত্মক, দুটো ধনাত্মক রাশির মান ধনাত্মক, তাহলে এই জায়গায় এর মানটা এই জায়গার মধ্যেই থাকবে। অতএব এটা তখন উপরি চিত্রণ হবে। ক্লিয়ার? এই যে ছোট ছোট জায়গাগুলো, এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষার হলে ঠিক উত্তর লিখতে পারবে না। এই ক্লিয়ার জায়গাগুলো। আবারও বলছি যে উপরি চিত্রণ মানে হচ্ছে ক্ষেত্র সেট, প্রসার সেট। উপরি চিত্র মানে এই যে ডান দিকের সেটটা পাল্লা সেট, এর মধ্যে কোনো বাড়তি এলিমেন্ট থাকবে না। বাড়তি এলিমেন্ট থাকবে না মানে যে কোনো এলিমেন্টেরই প্রি ইমেজ দেখবে ক্ষেত্রের মধ্যে পাবে, যে কোনো এলিমেন্ট নেবে তার কোনো যে প্রি ইমেজটা সেটা এই সেটেই থাকবে। যদি এরকম কোনো এলিমেন্ট খুঁজে বার করতে পারো যার ইমেজটা এই ক্ষেত্র সেটে নেই, প্রি ইমেজটা ক্ষেত্র সেটে নেই, তাহলে বলবে যে ওটা বাড়তি এলিমেন্ট, তার মানে ওটা অন্তঃচিত্রণ।
এখানে এই অঙ্কটা দেখো বলেছে যে এফ আর থেকে আর, এফ আর থেকে আর, এই যে আর থেকে আর মানে ক্ষেত্র সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্রসারটা বা পাল্লাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এইবার এফ এক্স সমান দিয়েছে কস এক্স, এফ এক্স সমান কস এক্স, এফ এক্স সমান কস এক্স দিয়ে বলেছে দেখাও যে এটা এক এক চিত্রণও নয় উপরি চিত্রণও নয়, এটা এক এক চিত্রণও নয় উপরি চিত্রণও নয়। তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর প্রসারটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। অর্থাৎ এইটা এক এক নয়, অর্থাৎ এখানের মধ্যে তোমার দেখাতে হবে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তার ইমেজটা সেম। তো এটা খুঁজে বার করো, খুঁজে বার করা খুব সোজা। ধরে নাও যে কোনো কস এক্স, তো কস 0 1 আর কস 360 1 হয়, তাহলে এই 0 নাও একটা, 0 আর 360, তাহলে এই 0 বিন্দু এফ অফ 0 মানে কত, কস অফ 0 মানে 1, এফ অফ 360 সমান কস অফ 360 সমান কত 1। তাহলে 0 নট ইকাল টু 360 বাট এফ অফ 0 ইকাল টু এফ অফ 360। অতএব কি বলবো, দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তাদের ইমেজটা সেম, অতএব এটা এক এক চিত্রণ নয়। হয়ে গেল প্রমাণ, এক এক নয়। এইবার বলছে এটা উপরি চিত্রণ নয়, প্রমাণ কর। উপরি চিত্রণ নয় মানে কি দেখাতে হবে না, এই পাল্লা সেটের তোমার বাড়তি এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ এই সেটে নেই। তো আমরা জানি কসের রেঞ্জ, অর্থাৎ এর ভিতরে যাই মান নাও না কেন, কসের পর এই যে ফলাফলটা পাবে সেটা হচ্ছে এইটা -1 থেকে +1 এর মধ্যে। অর্থাৎ আমি এখানে যদি 2 একটা পয়েন্ট নেই বা -2 বা 10 যাই নিই না কেন, তাহলে 2 এলিমেন্টের প্রি ইমেজ এই সেটে দেখবে নেই। কারণ 2 এলিমেন্টের প্রি ইমেজ এই সেটে যদি থাকতে হয় তাহলে কি হতে হবে, ধরে নিলাম সেই প্রি ইমেজটা হচ্ছে এ, তাহলে এফ অফ এ ইকুয়াল টু 2, তার মানে কস অফ এ ইকুয়াল টু 2। এটা কখনো সম্ভব নয়। কস এর ভ্যালু আমরা জানি সবসময় 1 বা 1 ছোট। কস এ মানে, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের মানটা কখনো 2 হতে পারে না। ভূমি বাই অতিভুজটা 2 হওয়া মানে কি, ভূমিটা অতিভুজের ডবল। ভূমি বাই অতিভুজটা 2 হওয়া মানে ভূমির মানটা অতিভুজের দ্বিগুণ। এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, অতএব এ যদি ধরে নিতে হবে কস অফ এ 2, এটা সম্ভব নয়। অতএব এরকম কোনো এ তুমি পাবে না যাতে করে কস এ সমান 2 হয়। তার মানে এই 2 এর কোনো প্রি ইমেজ তুমি পাচ্ছ না, যেহেতু এ নেই এরকম, সুতরাং 2 এর কোনো প্রি ইমেজ নেই, সুতরাং এটা উপরি চিত্রণ নয়, এটা অন্তঃচিত্রণ। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিলেই হবে, কিন্তু যদি উপরি চিত্রণ প্রমাণ করতে যায় তখন ইন জেনারেল প্রমাণ করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি 1 1 প্রমাণ করতে দেয়, ইন জেনারেল প্রমাণ করতে হবে। কিন্তু 1 1 নয় প্রমাণ করতে দিলে তুমি ক্ষেত্রটার দিকে তাকাবে এবং চিত্রণটার দিকে তাকাবে, দিয়ে তোমায় খুঁজে বার করতে হবে যে ওই চিত্রণে ক্ষেত্রের কোন দুটো ভ্যালু আমি বসাবো যে দুটোর মান একই পাবো, কোন দুটো ডিফারেন্ট ভ্যালু বসালে তোমার ফলাফলটা একই পাবো, এইটা খুঁজে বার করতে হবে তোমায়। অঙ্ক দেখে সেইভাবে তোমায় খুঁজতে হবে। ঠিক আছে, এখানে যেমন একটা অঙ্ক দিয়েছে, দেখো যে সমতলে অঙ্কিত সব চতুর্ভুজের সেট হচ্ছে এ। সমতলে অঙ্কিত সব চতুর্ভুজের সেট এ, মানে যত রকমের চতুর্ভুজ হয় সেই সেটটা হচ্ছে এ। এবার এ থেকে আর প্লাসে হচ্ছে একটা চিত্রণ, এ থেকে এফ হচ্ছে একটা চিত্রণ, আর প্লাস মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা। অর্থাৎ এইটা যদি 0 বলি তাহলে এইটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, তার মানে এই 0-র পর থেকে এইটা, আর প্লাস মানে 0-র পর থেকে এইটা, তাহলে এখান থেকে তোমার চিত্রণটা হচ্ছে এইটা যাচ্ছে 0 থেকে 0-র পর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এইটা হচ্ছে পাল্লা সেট, এইটা হচ্ছে আর প্লাস, আর এইটা হচ্ছে ক্ষেত্র সেট। এটা কি, যত রকমের চতুর্ভুজ আছে। এইবার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে
এফ এক্স ওয়ান চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স দ্বারা সংজ্ঞাত। এফ এক্স ইকুয়াল টু চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এক্স চতুর্ভুজ মানে এখানে যে চতুর্ভুজটা নেবো সেই তার ক্ষেত্রফলটা হচ্ছে ফলাফলটা। এবার কি দেখাতে বলেছে? এটা বহু এক উপরিচিত্রণ, বহু এক উপরিচিত্রণ। তাহলে বহু এক দেখাতে বলেছে মানে আমার একটা এক্সাম্পল খুঁজে বার করতে হবে। বহু এক দেখাতে বলেছে মানে একটা এক্সাম্পল খুঁজে বার করো। তো ধরে নাও এখানে একটা আয়তক্ষেত্র আছে, ধরো আমি আয়তক্ষেত্রটা একটা এক্সাম্পল দিচ্ছি, যে আয়তক্ষেত্রটা হচ্ছে 3 4, এটা 4, এটা 3, 4 3। তাহলে এই যে আয়তক্ষেত্র যার বাহুটা 4 3, তার ক্ষেত্রফল কত পাবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণিত 3 12। অন্য আর একটা আয়তক্ষেত্র আছে, ধরো এইটা, এইটা এইটা হচ্ছে 2 6, অর্থাৎ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে 6, প্রস্থটা হচ্ছে 2। তাহলে এই আয়তক্ষেত্র দেখো দুটো ডিফারেন্ট। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ 3, এর হচ্ছে দৈর্ঘ্য 6, প্রস্থ 2। তাহলে এই দুটো আয়তক্ষেত্র দুটো ডিফারেন্ট, তার মানে এই দুটো এলিমেন্ট ডিফারেন্ট, কিন্তু এফ অফ এই আয়তক্ষেত্রটা মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে 12, এফ অফ এই আয়তক্ষেত্রটা মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে 12। তাহলে দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিলাম, কিন্তু এর রেজাল্ট এবং এর রেজাল্ট সেম পেলাম। অতএব এই চিত্রণটা কি হয়ে গেল? বহু এক চিত্রণ হয়ে গেল। এই এক্সাম্পলটা একটা দেবে যে ক্ষেত্র সেটে মনে করি দুটো আয়তক্ষেত্র আছে, যার প্রথমটির দৈর্ঘ্য 4, প্রস্থ 3, দ্বিতীয়টির দৈর্ঘ্য 6, প্রস্থ 2। তাহলে প্রথমটির ক্ষেত্রফল 12, দ্বিতীয়টিরও ক্ষেত্রফল 12। অতএব দুটো ডিফারেন্ট আয়তক্ষেত্র, কিন্তু তাদের ক্ষেত্রফল সমান। অতএব এটি হলো একটি বহু এক চিত্রণ হলো। এইবার বলেছে উপরিচিত্রণ। উপরিচিত্রণ মানে আমায় কি করতে হবে? উপরিচিত্রণ মানে আমায় দেখাতে হবে যে এর মধ্যে যে কোনো একটা ধনাত্মক বাস্তব সংখ্যা যদি নেই, তাহলে সেই রকম ক্ষেত্রফল ওলা একটা চতুর্ভুজ তুমি পাবে। তো ধরে নিচ্ছি যে কোনো একটা, যদি উপরিচিত্রণ না হয়, ধরে নিচ্ছি একটা এখানে সংখ্যা আছে, যে একটা ধনাত্মক সংখ্যা আছে বি, ধনাত্মক সংখ্যা আছে বি, অর্থাৎ এই ক্ষেত্রফলওয়ালা কোনো চতুর্ভুজ এখানে নেই, যেটা আছে সেটা হচ্ছে বাইরে কোথাও আছে এ। তাহলে এফ অফ এ ইকুয়াল টু বি। এফ অফ এ মানে এইটা একটু ভাষা দিয়ে এবার লিখতে হবে, যে বি যেহেতু একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে ধনাত্মক বাস্তব সংখ্যা যদি বি হয়, তাহলে তার জন্য এখানে একটা চতুর্ভুজ যার দৈর্ঘ্যটা, ধরো যে একটা আয়তক্ষেত্র নেবে যার দৈর্ঘ্যটা হচ্ছে বি, প্রস্থটা হচ্ছে 1 একক, দৈর্ঘ্যটা বি একক, প্রস্থটা 1 একক। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? না বি গুণিত 1 মানে বি। অতএব একটা আমি এখানে চতুর্ভুজ পাচ্ছি যার ক্ষেত্রফলটা বি একক। অতএব এর প্রি ইমেজ এই সেটের মধ্যেই অবস্থান করছে। অতএব এই চিত্রণটা হচ্ছে উপরিচিত্রণ। বোঝা গেল? ধরে নেব বি যে কোনো একটা বাস্তব সংখ্যা, তার করসপন্ডিং এখানে কোন চতুর্ভুজটা পাবো? না মনে করবে যে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে এ একক, এই বি একক, প্রস্থটা হচ্ছে এ 1 একক। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 গুণিত বি এত বর্গ একক। সুতরাং বি যে বাস্তব সংখ্যা নিয়েছিলাম যে কোনো, তার প্রি ইমেজ এই সেটই আছে, অর্থাৎ একটা আয়তক্ষেত্র পাচ্ছি মানে একটা চতুর্ভুজ পাচ্ছি। অতএব এই চিত্রণটা উপরিচিত্রণ। ঠিক আছে, এই ভাষাটা লিখলেই হয়ে যাবে। এখানে যে এ একটা সেট, এ সেটটা r-2, r-2, এ সেটটা হচ্ছে r-2, বি একটা সেট r-1, r-1। এইটা দেখাও যে এফ এ থেকে বি অপেক্ষক এবং এফ এক্স ইকুয়াল টু
এফ এক্স ইকুয়াল টু কত, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু। সংগত একটি বাইজেকশন, এই চিত্রণটা একটা বাইজেকশন, এটা দেখাতে বলেছে। তাহলে ক্ষেত্র কোনটা না আর মাইনাস টু, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখান থেকে টু, এই যে দুই এই পয়েন্টটা হয়, তাহলে এই দুই পয়েন্টটা বাদ, এইটা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লা হচ্ছে এইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইখান থেকে এইটা যদি ওয়ান পয়েন্টটা হয়, ওয়ান পয়েন্টটা বাদ, তাহলে এইখান থেকে এইটাই যাচ্ছে চিত্রণটা। এফ এক্স এই নিয়মে। এইটা বলেছে বাইজেকশন দেখাও। বাইজেকশন মানে কি দেখাতে হবে, এটা এক এক দেখাতে হবে, এটা উপরে চিত্রণ দেখাতে হবে, এক এক দেখাতে হবে এবং উপরে চিত্রণ দেখাতে হবে। তাহলে এক এক ধরে নেবো এক এক নয়, তাহলে এর মধ্যে যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্ট এ আর বি, দুটো ডিফারেন্ট এলিমেন্ট হয়তো এ এখানে আছে বি এখানে আছে, তাদের ইমেজটা সেম ধরে নিলাম। অর্থাৎ কি না এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরে নিচ্ছি, যদি সম্ভব হয় এটা এক এক নয়। তাহলে দুটো ডিফারেন্ট এলিমেন্ট এ আর বি, অথচ তাদের ইমেজটা সেম। এখন এফ এ আর এফ এ বির মানটা বসাও। এফ এ মানে হচ্ছে এ মাইনাস থ্রি বাই এ মাইনাস টু ইকুয়াল টু বি মাইনাস থ্রি বাই বি মাইনাস টু। কোনাকুনি গুণ করো, এর সঙ্গে গুণ করলে কথা হচ্ছে এ বি মাইনাস টু এ, এবার তিনের সঙ্গে গুণ করলে মাইনাস থ্রি বি প্লাস সিক্স ইকুয়াল টু, এর সঙ্গে এটা গুণ করলে এ বি মাইনাস থ্রি এ, এইটা মাইনাস টু বি প্লাস সিক্স। তাহলে এ বি চলে গেল, সিক্স সিক্স চলে গেল, তাহলে এইটাকে এই পাশে আনলে থ্রি এ মাইনাস টু এ ইকুয়াল টু থ্রি বি মাইনাস টু বি বা এ ইকুয়াল টু বি। সুতরাং আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। অতএব দেখতে পাচ্ছি যে ইমেজ দুটো যদি সেম হয় তাহলে তাদের প্রি ইমেজগুলোকেও সেম হতে হচ্ছে। ইমেজগুলো যদি সমান হয় তাহলে তাদের প্রি ইমেজগুলোও সমান হতে হচ্ছে। অর্থাৎ দুটো ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ সেম হচ্ছে না। ঠিক আছে, অতএব এটা বহু এক চিত্রণ নয়, তার মানে এটা এক এক চিত্রণ হলো। এইবার উপরিচিত্রণ। উপরিচিত্রণের জন্য কি দেখাবো, ধরে নিচ্ছি যে এখানে একটা এলিমেন্ট আছে, এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওয়ান বাদ দিয়ে কোথাও না কোথাও একটা এলিমেন্ট বি আছে, যার প্রি ইমেজটা এর মধ্যে নেই, অন্য কোথাও আছে। ধরে নিলাম প্রি ইমেজটা এ, তাহলে এফ অফ এ ইকুয়াল টু বি হবে। এফ অফ এ মানে এ মাইনাস থ্রি বাই এ মাইনাস টু ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে এ মাইনাস থ্রি ইকুয়াল টু এ বি মাইনাস টু বি, তাহলে এ কমন নিলে কথা হচ্ছে ওয়ান মাইনাস বি ইকুয়াল টু ওয়ান মাইনাস বি ইকুয়াল টু থ্রি মাইনাস টু বি, বা এ ইকুয়াল টু থ্রি মাইনাস টু বি বাই ওয়ান মাইনাস বি। এখন বি এর মানটা যেহেতু এক হতে পারবে না, তার মানে এটা অসংগত হওয়ার ব্যাপার নেই, বলা আছে এক নেই। অর্থাৎ বি যে মানটা নিয়েছি সেটা এর মধ্যে আছে, তার মানে এর মধ্যে তো ওয়ান পয়েন্টটা নেই, ওয়ানটা বাদ দিয়ে আছে, তাহলে এক যেহেতু হচ্ছে না তাহলে এটা অসংগত হচ্ছে না, অসংগত হওয়ার ব্যাপার নেই। তাহলে অসংগত যদি না হয় তাহলে এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা যাই নাও না কেন এর মধ্যে সবসময় এটা থাকবে। অর্থাৎ এর মানটা সবসময় বাস্তব, এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এর মানটা থাকবে। বি এর মান যাই নাও না কেন, একমাত্র অসংগত হয়ে যেত যদি বিটা ওয়ান হয়ে যেত, কিন্তু ওয়ান হতে পারবে না, কারণ হচ্ছে যে এই পাল্লা সেটটা বলে দিচ্ছে রিয়েল থেকে ওয়ান পয়েন্টটা বাদ, তাহলে ওয়ানটা নেই মানে বি এর মান কখনো ওয়ান হতে পারে না। সুতরাং এইটা যদি ওয়ান না হয় তাহলে এইটা সবসময় বাস্তব সংখ্যা পাবে যেটা এর মধ্যে থাকবে। অতএব এটা উপরিচিত্রণ অন্তঃচিত্রণ নয়। ঠিক আছে, তাহলে এটা ওয়ান ওয়ান এবং উপরিচিত্রণ, ওয়ান ওয়ান উপচিত্রণকে একসঙ্গে বলা হয় বাইজেকশন। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমি বিভিন্ন টাইপের অঙ্কগুলো, একই টাইপের অঙ্ক বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরে আর একটা চিত্রণের আছে যেটা হচ্ছে কম্পোজিশন, দুটো চিত্রণের যোগ, দুটো চিত্রণের একসঙ্গে নিয়ে কি হয় আরেকটা চিত্রণ, সেইটা পরের দিন বলবো এবং অঙ্কও করব, দিয়ে চিত্রণ চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, তাহলে এই চিত্রণের বাকি অঙ্কগুলো এবার তোমরা নিজেরা করবে, তারপর অসুবিধা হলে দেখবো। ঠিক আছে।